বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। তো আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল দেশি মুরগির বাচ্চা। এই দেশি মুরগির বাচ্চাগুলো আমরা প্রতিনিয়ত বাংলাদেশের সর্বত্র জেলায় সেল করে থাকি। এই দেশি মুরগি আমাদের নিজস্ব হ্যাচারিতে আমরা ফুটিয়ে জিরো বাচ্চা থেকে শুরু করে 15 দিন বয়সের বাচ্চা, 1 মাস বয়সের বাচ্চা এবং 2 মাস বয়সের এবং বড় মুরগি। দেশি মুরগির যে কোনো বয়সের মুরগি নিতে চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। আপনারা চাইলে আমাদের হ্যাচারিতে আমাদের খামার দেখে আপনারা নিতে পারবেন। তো আমাদের লোকেশনটা আমি বলে দিচ্ছি। আমাদের লোকেশন পাবনা জেলা চাটমোহর থানা, গ্রাম মথুরাপুর। তো আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে আসতে পারবেন। আমাদের খামার ভিজিট করে আপনারা এই মুরগিগুলো চাইলে নিতে পারবেন বা যে কোনো পরামর্শ করতে পারবেন। তো দেশি মুরগি মূলত কয়েকটি সুবিধা আছে। যেমন দেশি মুরগি হচ্ছে আপনার, প্রথমেই আসি রোগ ব্যাধিতে। রোগ ব্যাধি অনেক কম, রোগ ব্যাধি নাই বললেই চলে। আর দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকটা বেশি। এরা বাংলাদেশের যে আবহাওয়া, এই আবহাওয়াকে মানিয়ে নিয়ে এরা বড় হয়। এদের রোগ ব্যাধি প্রতিরোধ করার ক্ষমতা এদের বেশি, তাই রোগ ব্যাধি খুবই কম, আর তার জন্য ঔষধ খরচটাও কম হয়। তো দ্বিতীয়ত আসি খাদ্যর খরচ। খাদ্যর খরচ যেমন অন্যান্য মুরগির ক্ষেত্রে আপনারা শুধু ফিড খাদ্যের উপরে নির্ভরশীল হন, আমাদের এই দেশি মুরগি পালনের ক্ষেত্রে শুধু ফিডের উপরে নির্ভরশীল হতে হবে না। বর্তমান ফিডের যে মূল্য অনেকটাই বেশি। তো সেক্ষেত্রে আমরা যদি দেশি মুরগি, দেশীয় খাবার, প্রাকৃতিক খাবার, এই খাবারগুলো এদেরকে যদি খাওয়াই তাহলে আমাদের খরচটা অনেকটাই কম হবে। তো দেশি খাদ্যর মধ্যে আমি যেরকম দিয়ে থাকি, 1 মাস পর থেকে আমি এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাতাকপি আমি ঝুলিয়ে দিয়েছি। আমি পাতাকপি খাওয়াই এবং শাকসবজি দেই এবং ঘাস লতা পাতা আমি খাওয়াই আমার মুরগিগুলোকে। এতে করে যেমন এই মুরগিগুলোর পুষ্টির চাহিদা দূর হয়, তারপরে আপনার খাদ্য খরচটাও কিন্তু অনেকটা কমে আসে। আপনারা ঘাস লতা পাতা শাকসবজি যেমন দেখতে পেলেন, পাতাকপি আমি সকালে এই পাতাকপিটা আনলাম হচ্ছে 25 টাকা দিয়ে, আমি ওজন দিয়ে দেখলাম হচ্ছে 2.5 কেজির মতো। তো তাহলে এই খাদ্যটাও কিন্তু এরা খাচ্ছে বা খাবে। তো তাহলে হিসাব করা যায় যে খাদ্য খরচটা অনেকটা কম হবে। তো আমি এর পাশাপাশি দিচ্ছি ধান, চাউল, গম, গমের ভুসি, ভুট্টার গুঁড়া, ধানের গুঁড়া। তো এতে করে খাদ্যর খরচটা অনেকটাই কম আসে। তো আমি যে খাদ্যগুলোর নাম বললাম এগুলো একসঙ্গে সংমিশ্রণ করলে 30 থেকে 35 টাকা কেজির মধ্যে চলে আসে। তো আমাদের দেশি মুরগি শুধু ফিড খাদ্যের ওপরে নির্ভরশীল নয়। এই দেশি মুরগিগুলো প্রাকৃতিক খাদ্য খাওয়ালে যথেষ্ট পরিমাণে এদের ওজনও আসে। এদের যে পালকগুলো দেখতেও সৌন্দর্য। তো আপনারা যে কেউ চাইলে এটা বাড়িতে যদি আপনারা বাণিজ্যিকভাবে খামার আকারে করতে চান করতে পারবেন। তাছাড়াও যদি কেউ প্রাকৃতিকভাবে, যেরকম গ্রাম এলাকায় প্রায় সব বাড়িতেই দেশি মুরগি পালন করে থাকে, আপনারা যদি কেউ ছেড়ে দিয়ে পালন করতে চান আমার থেকে এই মুরগিগুলো নিতে পারবেন। তো এই মুরগিগুলো তেমন এদের সময়ও দিতে হয় না, তেমন পরিশ্রম নাই। অন্যান্য মুরগির ক্ষেত্রে যেরকম টাইম টু টাইম যে শ্রম দিতে হয়, এই মুরগির ক্ষেত্রে সেরকম শ্রমও দিতে হয় না। তো
তো আশা করি সকলেই ভালো থাকবেন। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম।